খতরনাক জন্তু টাইপের কিছু পেয়েছিস? গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আরেকটা মোটো ব্লগ নিয়ে। অ্যাজ আই প্রমিসড একটা নতুন মাইক ইনস্টল করেছি, তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার এই ভয়েসটা কিরকম লাগছে। ব্লগ বানানো বা মোটো ব্লগিংটা করার কারণ হচ্ছে আমি যাচ্ছি, বা বেসিক্যালি আমরা যাচ্ছি দেবগ্রাম ফরেস্ট, নদিয়া ডিস্ট্রিক্টে। আমি আর আমার এক পাড়ারই এক দাদা, যার সাথে আমি টুকটাক ইনস্টাগ্রামে রিলস শ্যুট করি, তার সাথে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি, দুই ভাই মিলে। 52 কিলোমিটারের রাস্তা। আমরা আপাতত মাওড়া থেকে জাস্ট স্টার্ট করলাম জার্নি। জয় বজরংবলী, হর হর মহাদেব। আজকে আবার হনুমান জয়ন্তী। ঘড়িতে বাজে 8:05, আর এখন আমরা ক্রস করছি কল্যাণী ব্রিজ। পুরো ওই যে গঙ্গা দেখতে পাচ্ছ তোমরা, এইদিকে এখন ব্রিজের কাজ চলছে, ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে। সামনের সিনটা দেখো, কল্যাণীকে আমরা বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। এটা পুরোটা কল্যাণী এক্সপ্রেস ওয়ে কানেক্ট করছে। সোজা গেলে পুরো বারাসাত, বারাসাতের আগে তোমার ব্যারাকপুর পড়বে, তারপর সোদপুর পড়বে, পেরিয়ে গেলে ওই লাইনটা পুরোটা ওটা কানেক্ট করছে। আমরা অতদূর যাবো না, তার অনেকটা আগেই আমরা একটা বাঁদিক নিয়ে নেবো, কারণ আমরা নদিয়া ডিস্ট্রিক্টের ভেতরে ঢুকবো। তো এইখান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যাচ্ছে কল্যাণী থেকে। আর আজকের বহন কিন্তু এইচএফ ডিলাক্স নয়, আজকের বহন হচ্ছে এনটর্ক 125। গাড়িটারও একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো, এই গাড়িটা কেমন চালা। আমি এর আগেও চালিয়েছি, বাট এত বড় রাইডে মানে মোটামুটি 50-52 কিলোমিটার দূরে এই প্রথম গাড়িটাতে আমি চালাচ্ছি। গাড়িটা ক্রুজ খুব ভালো হচ্ছে, কন্ট্রোল খুব ভালো, বাট গাড়িটা অনেকটাই মানে সাইড বাই সাইড অনেকটা ছোট। স্কুটি চালানোর খুব একটা অভ্যেস নেই, তাও অসুবিধা কিছু হচ্ছে না, একটু সাবধানে চালাতে হবে, কারণ গাড়ির চাকাগুলো ছোট হয় অন্যান্য গাড়ির তুলনা। এই ওভারব্রিজগুলো খুব রিসেন্টলি তৈরি হয়েছে, ফ্লাইওভারগুলো এইগুলো যাওয়া আসার জন্য একদম উপর দিয়ে, আর এটা চলে যাচ্ছে নিচে দিয়ে, যেখানে যাওয়া আসা আছে এইগুলো চলে যাচ্ছে তোমার কলকাতার দিকে। বলছে বাঁ দিকে চলে গেলে শিবদাসপুর 5 কিলোমিটার, এরপর সোজা কলকাতা 40 কিলোমিটার, আর হালিশহর ডান দিকে ডুবে যাচ্ছে 4 কিলোমিটার। আর এখানকার রাস্তাটা দেখো কতগুলো লেন, এদিকে 1টা 2টো 3টে 4টে 5টা 7-8খানা লেন বানিয়ে দিয়েছে শুধু যাওয়া আসার জন্য। ও কি রাস্তা, দারুণ দারুণ লাগছে। তো বন্ধুরা, যেটা ব্যাপারটা হয়েছে, আমরা এই মোড়টাকে পেরিয়ে সোজা চলে গেছিলাম উপর দিয়ে, যার জন্য প্রবলেমটা হয়েছে। আমাদের এখান থেকে নিতে হবে ডান দিক। এই জায়গাটার নাম হচ্ছে কাঁপা মোড়। এই কাঁপা মোড় থেকে আমরা নিচ্ছি এই যে রাইট টার্ন। অ্যাকচুয়ালি আমাদের ফেরার সময় নিতে হতো লেফট টার্ন, আর যাওয়ার সময় আমাদের নিচে দিয়ে আসতে হতো, এদিক দিয়ে দিয়ে এই রাস্তাটা নিতে হতো। আমরা সোজা চলে গেছি। আচ্ছা, কাঁচরাপাড়া ঢুকেছি, কাঁচরাপাড়া হয়ে আমাকে যেতে হবে। ওখানে একটা জিনিস তোমাদের বলি, এই যে সামনে লরিটা যাচ্ছে, প্রথম কথা তো লরি থেকে আমাকে মোটামুটি এইরকম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। দ্বিতীয় কথা, কখনোই আমি বাদিক দিয়ে ওভারটেক করবো না, কারণ এই যে বাদিক দিয়ে এরকম সিন হতে পারে। আমাকে অলওয়েজ ডান দিক দিয়ে ওভারটেক করতে হবে, কিন্তু তার আগে আমাকে সাইড ভিউ মানে ব্যাক মিররটা দেখে নিতে হবে এরকম কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি না আসে তখন আমি আগে দেখবো, কারণ ওখানে ব্লাইন্ড স্পট আছে আমার ডান দিকে, সেখানে কোনো গাড়ি উল্টো দিক থেকে আসছে কিনা সেটা জানতে হবে, তারপর আমি ওভারটেকটা করতে পারবো। আজকে হনুমান জয়ন্তী হওয়ার জন্য চারিদিকে এখন জয় শ্রীরাম জয় হনুমান পতাকা লাগানো। তো আমরা আছি এখন জাগুলি, ঘড়িতে টাইম হচ্ছে 8:45, আর এখান থেকে আমরা নিয়ে গেলাম লেফট টার্ন। এই রাস্তাটা যেটা যাচ্ছে, যে ফ্লাইওভারটা কানেক্ট করছে, এটা হচ্ছে NH-12। আমরা এখান দিয়ে সোজা গিয়ে NH-12 কানেক্ট করবো, তারপর সোজা যেতে হবে বেশ কিছুক্ষণ। এখানে মামারা সব ধরুক, আমি ভাই চললাম, টাটা।
আমি এখন 80-তে দেখাচ্ছি, গাড়ি বলছে হাই স্পিড অ্যালার্ট, এত বড় ভারীওয়ালা গাড়ি। কিন্তু এরকম রাস্তা গেলে কে ভাগাতে না চায় বলো তো? কি লাগছে গাড়িটা চালাতে গেল। 80-82-তে ক্রুজ করছি, আলাদাই মজা। হ্যাঁ, ও এদিকটা দেখো, আলাদাই সিন এখানটা, সবুজই সবুজ। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 9:40 আর আমরা আছি জায়গাটার নামটা দাঁড়াও বলছি। জায়গাটার নাম ঘাটিগাছা মোড়, এরকম কিছু একটা দেখলাম। কি ঘাটিগাছা, বৈদ্যপুর, রানাঘাট, নদিয়া, এক্স্যাক্ট লোকেশন। তো এই হচ্ছে হাইওয়েটা NH-12, যেখান থেকে আমরা এই রাস্তাটা ধরবো। এখান থেকে মোটামুটি আর আধা ঘন্টা দেখাচ্ছে দেবগ্রাম ফরেস্ট ঢুকতে। রাস্তা একটুখানি খারাপ আছে, তারপর ভালো আছে। তো চলো মোটো ব্লগিং সেটআপে গিয়ে কথা হচ্ছে। মাঝে মাঝে কেমন কেমন একটা ফিলিংস হয়, আমি যখন গাড়ি নিয়ে বেরোইনি বা ট্রিপটা স্টার্ট করার আগে কেমন ফিলিং হয় যে গাড়ি নিয়ে যাব, আবার ভাল লাগছে না, গাড়ি চালাতে হবে। যে গাড়ি নিয়ে যখন বেরিয়ে পড়ি তখন অন্যরকম ফিলিংস আসে। এই তো হেভি লাগছে, হেভি রাস্তা, খারাপ রাস্তা, যা আছে হেভি লাগছে। যাই হোক, এরকম ফিলিংস মাঝে মাঝে আসে। রাইডারদের শুরুতে হয় হয়তো। ওই দেখো, জীবনে বাসের কম আছে, রাস্তাতেও বাস। তো বন্ধুরা, আমরা একটা মোড় ক্রস করলাম, নাসির খোলা বা এরকম সামথিং নাম দেখলাম। ওখান থেকে আমরা রাইট টার্ন নিলাম। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এখন সোজা রাস্তায় যাচ্ছি। ম্যাপ কি বলছে? ম্যাপ বলছে এখান থেকে বাঁদিক নিতে হবে। এখানে কোথায় বাঁদিক গো? যা বাঁদিক তো, ওরে বাবা রে, এই তো এই যেখানে লেখা আছে দেবগ্রাম দ্বারকাটা মোড় পর্যন্ত, এই রাস্তাটা হয়েছে। তো এইটা চলে যাচ্ছে দেবগ্রাম। দেখি ম্যাপটা দেখো, এখান থেকে দেখাচ্ছে 4.6 কিলোমিটার, 15 মিনিট লাগবে, সোজা রাস্তা। আমি যদি জুম আউট করে একদম সোজা রাস্তা পুরো চলে যাচ্ছে দেবগ্রাম। এই লোকেশনটা খেয়াল রাখবে। এখান থেকে আমরা ধরলাম বাঁদিক দিয়ে সোজা রাস্তা। তো এই গাড়িটা যারা কিনবে বলে ভেবেছো বা ভাবছো, তারা কিনতে পারো, বা যাদের বাজেট নেই একটু বাজেট বাড়িয়ে গাড়িটা কিনতে পারো। গাড়িটা কিন্তু খুব ভালো। আচ্ছা, রেলগেটটার নাম কি? হ্যাঁ, 5 নম্বর গেট, 5 নম্বর। আচ্ছা, দেবগ্রাম ফরেস্ট এখান থেকেই সোজা, তাই তো? আসার সময় NH-12 মোটামুটি 93 হার্স তুলেছিলাম। তো গাড়িতে কোনো রকম ভাইব্রেশন বলো বা কিছু ফিল হয়নি, না হ্যান্ডেলে না ফুট ব্রেকে। খারাপ রাস্তায় তো দেখতেই পাচ্ছ কিরকম চলছে। এদিকে ঝিলটা দেখো, বিশাল বড় ঝিল, মাছও ধরতে পারবে। ওই ওখানে চান করছে ভাই, সুন্দর জায়গা, সুন্দর জায়গা। এইসব গ্রামের লোভেই তো আমরা ছুটে ছুটে বেড়াই এদিক ওদিক। কোথায় একটু গ্রাম আছে, একটু শান্তি আছে, একটু পাহাড় আছে, এই সবই তো চাই জীবনে। আর কি, 2 টাকার তো জীবন, কি বলো সাবদা? 2 টাকার জীবন, 1 টাকা তো লোকে ধার দিয়েই কেটে যাচ্ছে। তাহলে তোমরা গুগল ম্যাপকে ভরসা করে একদম চোখ বন্ধ করে চলে আসতে পারো এই রাস্তাটায়। এই রে, দেখি বাবু সোনা, থ্যাংক ইউ। রাস্তা আস্তে আস্তে আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর আমরা তার ভেতর দিয়ে রাস্তার বুক চিরে চলে যাচ্ছি আমরা। যখনই মনে হচ্ছে এই চলে এলাম, তখনই দেখছি আরো রাস্তা। এরা মনে ওখানেই যাচ্ছে ক্যামেরা নিয়ে। ওইটা বার্ড ওয়াচার। এটা হচ্ছে বার্ড ওয়াচার, যে জঙ্গলের ভেতরে পাখি টাকি আছে, বুঝলে? এটাই ফরেস্টটা। এর ভেতরে পাখি টাকি আছে, ওইগুলো লক্ষ্য করতে এসছে ছেলেগুলো। এই জঙ্গলের ভেতরে ঢোকার রাস্তাটা কোন দিকে? এদিকে যেতে হবে, ওটা দেখিয়ে দিতে পারবে? তো বন্ধুরা, আমরা গাড়িটাকে এখানে পার্ক করে
এই রোডের ধারেই পার্ক করে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। চলো আসো। নির্জন, কোনো আওয়াজ নেই, শুধু টুকটাক পাখির আওয়াজ আসছে। হেভি অ্যাম্বিয়েন্স। গাড়িটা নিয়ে ঢোকা যাবে না, তাই নাহলে ভেবেছিলাম গাড়িটা ভেতরে ঢুকিয়ে একটু ভিডিও করবো, শ্যুট করবো রাইডিংয়ে, বাট সেটা হবে না। যাই হোক, সাইকেলের চাকার দাগ দেখতে পাচ্ছি, শুধু তার মধ্যে বাঘের থাবাটা না দেখতে পেলেই হলো। थोड़ा सेल्फी वेल्फी लेना क्या यहाँ पे? ছবি তুলবো। এই তো এখানে অনেক আছে জায়গা পয়সা। তো চলো আমরা এখানে কয়েকটা সিনেম্যাটিক শট তুলি, আর তার সাথে এই জায়গার, এই জঙ্গল এবং এই গ্রামের কিছু হিস্ট্রি তোমাদের সাথে একটু শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো বেসিক্যালি যেটা জানলাম যে গাড়ি নিয়ে, তো প্রথমেই বললাম ঢোকা যাবে না, গাড়ি নিয়ে এখানে ঢোকার পারমিশন নেই। তাছাড়াও ছবি তুলতে দেখলে বা ভিডিও করতে দেখলেও নাকি এখানে যে গার্ড আছে, মানে রিজার্ভ ফরেস্ট অবশ্যই গার্ড থাকবে, সেই গার্ড নাকি এসে ঝামেলা করে। তো বেশ কয়েক লোকজন তো ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকেই গেল। যাই হোক, তো আমরাও যাব বলে প্ল্যান করছি। এখানে টুকটাক ছবি তুললাম, করা ভিডিও করলাম, এবার ভেতরে যাব। তো যাই, ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের অবশ্যই আপডেট দেবো। কোথায় রে টিয়া পাখির বাসা? কোনটা? কোনটা? দেখা এই ফুটোটা বাচ্চা পেরে নিয়ে গেছিলিস? এই ফুটোটা টিয়া পাখির বাসা। এখানে কত রকমের মোটামুটি পাখির টাকি দেখেছিস তোরা ভাই? অনেক রকমের পাখি আছে, বছরে প্রত্যেক টাইমেই দেখা যায়। আচ্ছা, তোদের বাড়ি কথা সব? খতরনাক জন্তু টাইপের কিছু পেয়েছিস? পাখি তো দেখা যায়, সাপ খোপ আছে আমি জানি, বিষধর সাপ আছে, তাও তো তোরা আসছিস, তোরা এইভাবেই চলে আসছিস। কখনো সামনাসামনি হয়েছে? এখানে দুদণ্ড চুপ থাকলে কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ। উফ, কি জায়গা! ভেতরে অনেক কিছু আছে, আমি দেখতে পেয়ে গেছি। চলো। তারপর সাহেবদা কেমন লাগছে বলো এই জায়গাটা এনে? ব্যাস, বাকিটা ও করবে, আমরা কিছু করবো না। হয়তো আমরা এখন জঙ্গলের ভেতরে আস্তে আস্তে, গভীর জঙ্গলের ভেতরে আস্তে আস্তে ঢুকছি আমরা। আর আমি এখানে লোকাল একজনের থেকে খবর পেলাম যেটা, যে এখানে একটা ভিটে আছে, রাজার ভিটে। ভিটে বলতে, ভিটে তো অনেক পুরনো কথা, বাড়ি, রাজার এক বাড়ি আছে, রাজ পরিবার, যে দেবগ্রামের যে আগে জমিদার ছিল বা রাজা যাই বলো, সেই বাড়ি আছে সেখানকার। আর তার পাশে একটা পুকুর আছে। কতটা সত্যি আমিও জানি না, বাট লোককথায় জানা গেছে যে ওই পুকুরেই নাকি ওই রাজার পুরো পরিবার ডুবে আত্মহত্যা করেছিল। মানে কতটা ডেঞ্জারাস ভাবো জায়গাটা। আপাতত খুঁজছি সেই রাজার বাড়ি আর সেই পুকুর, বাট সামনে আমরা দেখতে পাচ্ছি ওখানে কিছু একটা আছে, জলাশয় টাইপের, যাই না সেটা গেলেই বুঝতে পারবো। তো চলো আমরা ভেতরের দিকে যাই আস্তে আস্তে। যে রাজপরিবারটা ছিল এখানে, রাজা জমিদার যাই বলো, তাদের বাড়িটা উল্টো দিকটাতে। তো ওইখানে রাজা ওই বাড়ির আশেপাশে 22টা টোটাল ঢিবি বানিয়েছিল। মানে বেসিক্যালি ওটা নিজেদেরকে করার জন্য, প্রোটেক্ট করার জন্য, সেলফ প্রোটেকশনের জন্য বানিয়েছিল, যার মধ্যে রয়ে গেছে এখন 2টো। ঢিবিগুলোর ব্যাপারে এক্স্যাক্ট কী জন্য বানিয়েছিল সেটা তো জানি না, বাট রাজপরিবারটা অনেক পুরনো, আর গ্রামটাও অনেকটাই পুরনো, ঐতিহাসিক ছাপ রাখে যা শুনলাম। আর এখন আমরা চলে এসেছি ওই পুকুরটার ধারে। পুকুরটা তোমাদের দেখাই আগে, দাঁড়াও। তো এই হচ্ছে সেই পুকুরটার জলের ওপর লাল রঙের একটা লেয়ার পড়ে গেছে, কিসের লেয়ার আমিও জানি না। ফুল ফ্লেজে আমাদের চলছে ভিডিও শ্যুট। এখন আমরা এই পাশ দিয়ে পুকুরের পাশ দিয়ে যাচ্ছি আর একটু ভেতরের দিকে। আমার জামা চেঞ্জ হয়ে গেছে শ্যুটিংয়ের জন্য, বেশ কয়েকটা রিল বানিয়েছি, আর সেই সব রিল আমার সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাবে আমার ভিডিও ডেসক্রিপশানে, রানিং গিয়ে আমাকে ফলো করে নাও। দেবগ্রাম ফরেস্টটাকে আমার লেন্স থেকে কেমন লাগে দেখে নাও।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রামের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। একসময় ঘন জঙ্গলপূর্ণ এই এলাকাটিতে একটি দুর্গ ছিল বলে মনে করা হয়, যা শাসক দেবল রাজার নামের নামকরণ করা হয়েছিল। বনটি এখন শাল, পলাশ এবং সেগুনের মতো বিভিন্ন প্রজাতির গাছের এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। প্রাচীন নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় দেবলগড় বা দেবগ্রাম একটি গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র ছিল এবং মনে করা হয় এই রাজার নাম থেকেই গ্রামের এই নামকরণ করা হয়। তো আমরা যাচ্ছি এখন ব্যাকওয়ার্ড যাচ্ছি, কারণ গাড়িটা অনেকক্ষণ হয়ে গেল চোখের সামনে নেই। একটু টেনশন হচ্ছে দুজনের, তাই ভাবলাম যা ভিডিও মোটামুটি আর বাকি আছে সব ওখানেই কাছাকাছি গিয়ে শ্যুটটা করে গাড়িটা নিয়ে আমরা রওনা দেবো। কারণ ঘড়িতে বাজে হচ্ছে 12:20 আর আমাদের বাড়ি ঢুকতে হবে। ঢুকতে তো তাও মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে, মানে রাস্তাটা তো খুব খারাপ, জোরে চালানো যাবে না। তো এখানে একটু টাইম লাগবে বেরোতে এখান থেকে। তো আরও একটা শ্যুট নিই। আর অবশ্যই আরও একবার বলছি, আমাদের সিনেমেটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ঘড়িতে বাজে এখন 12:50 আর আমরা এখান থেকে দেবগ্রামকে টাটা বলে চলো বেরোলাম। আবার আসবো খুব তাড়াতাড়ি। এবারে গাড়ি নিয়ে ঢুকবো, কেউ আটকাতে পারবে না। বাড়িতে অলমোস্ট ঢুকে গেছি আর 10 মিনিট লাগে গাড়ি ঢুকতে। তো ভিডিওটা করছি এখানে এন্ড, বাট আসবো আবার নতুন করে মোটর ব্লগ বা ট্রাভেল ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে বলবো, কারণ ওইটাই নেক্সট আমার ট্রাভেল ব্লগ আসতে চলেছে। সামনে মাঝে যাচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে নাও যাতে নেক্সট নোটিফিকেশনগুলো সেট ঢুকে তোমার কাছে। Till then, stay safe, stay tuned. Goodbye.